पूर्वी खबर। এবং এখনও মাফিয়া দল কিছু লেগে আছে যে কোনোরকম করে আমরা ওই জায়গাটাকে কয়লা করব, কিন্তু আমরা কোনো মতে এই জায়গাটাকে কয়লা করতে দেবো না, কারণ এটা আমাদের অস্তিত্বের ব্যাপার। आज माघी पूर्णिमा के अवसर पर सभी धर्मों के लोगों द्वारा अपने अपने तरीके से पूजा पाठ स्नान आदि किया जा रहा है। इसी कड़ी में हमने देखा रानीगंज थाना अंतर्गत तिराट ग्राम पंचायत हाड़भंगा डालमिया जंगवाहा के बिहार घाट पर आदिवासी समुदाय के लोगों ने अस्थियों का दाह संस्कार किया। उनका दावा है कि दामोदर नदी के तट पर कुल 5 शमशान घाट हुआ करते थे, जिनमें से एक डमलिया जंगवाहा बिहार घाट है। आदिवासी समुदाय के स्थानीय लोगों ने बताया कि सैकड़ों वर्ष पहले दूर दूर से आदिवासी लोग इस घाट में अपने परिवार के सदस्यों की अस्थि एकत्रित करते थे। उन्होंने यह भी कहा कि अमर बिहार घाट के बारे में 1887 में लेखक रेवलाट ऑल ओ पिस्टेपरू ने झारखंड के कल्याणपुर में जानकारी लेकर रोमन लिपि में एक किताब लिखी थी और इसे पीओ ब्लीडिंग प्रेस ने प्रकाशित किया था। जंगवाहा बिहार घाट समिति के एक सदस्य ने बताया कि इलाके के कुछ कोयला माफिया इन हड्डी टेपिंग नेट को खत्म कर कोयला निकालने की कोशिश कर रहे हैं, लेकिन उन्हें आदिवासी संथाल समुदाय की बाधाओं का सामना करना पड़ेगा। तो परंपरा वर्षों से चली आ रही है, वह निरंतर चलती जाएगी। आइए जानते हैं आगे की जानकारी। আজকে আমাদের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আদিবাসীদের অস্থি বিসর্জন ঘাটে বার্ষিকী ধর্মীয় অনুষ্ঠান। এটা বার্ষিকী ধর্মীয় অনুষ্ঠান প্রত্যেক বছর এই মাঘী পূর্ণিমার দিনে আমাদের অনুষ্ঠিত হয়। এই নিয়ে আমাদের 5 বছরে পদার্পণ করেছি। যেহেতু আমরা আগে জানতাম না, যখন 2020 সালে আমরা এই জায়গাটাকে শ্মশান বলেই জানতাম এবং এলাকার প্রত্যেকটা মানুষের শ্মশান বলে জানতাম। এটা যে আদিবাসীদের আর বিশেষ করে সাঁওতালদের যে অস্থি বিসর্জন ঘাট, সেটা আমরা 2020 সাল পর্যন্ত জানতাম না। যখন জানতে পারলাম কী করে, না আমাদের একটা বই আছে পুঁথি, যেটার নাম হচ্ছে হরবরের মারি হাতরাম করিয়া কাকা, আর লেখক হচ্ছেন রেভারেন্ড এলো আর রেভারেন্ড সাহেব, এবং এটা যে ছাপিয়েছেন সেটা হচ্ছে প্রিয় বোর্ডিং সাহেব। তো সেই বইটা যে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে 1887 সালে। এই রেভারেন্ড সাহেব যে লিখেছিলেন তার কাছে তথ্য নিয়ে, যে না আদিবাসী সমাজে বিশেষ করে সাঁওতাল সমাজের একজন কারাম গুরু যাকে বলি, ওনার কাছ থেকে তথ্য নিয়ে, ওনার নাম হচ্ছে কল্যাণ গুরু বলে আমরা জানতাম, ওনার কাছে তথ্য নিয়ে পরে এই বইটাকে লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন প্রিয় বোর্ডিং সাহেব। সেই বইটা যখন পড়লাম তখন জানতে পারলাম যে এই বইয়ে লেখা আছে যে আমাদের আদিবাসীদের এই যে দামোদর নদ, শুধু দামোদর নদ নয়, এটাকে আমাদের বলছে কোকো নদ, মানে এই নদে আমাদের আদিবাসীদের পুণ্য স্নান করে থাকে। এবং এই যে আজকে মাঘী পূর্ণিমার দিনটা হচ্ছে কি না, এই মাঘী পূর্ণিমার দিনে যদি আমরা স্নান করি তাহলে আমাদের যত পাপ করে থাকি সেটা পুণ্য লাভ করে, এই আমাদের বিশ্বাস আছে। সেই হিসেবে আমরা মাঘী পূর্ণিমার দিনে এই প্রোগ্রামটা রাখি। মাঘী পূর্ণিমার আগের দিনটা হয় আমাদের পুজো পাঠা এবং তার আগের দিনটা হয় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং দক্ষিণা দেওয়া। 3 দিন ধরে এই প্রোগ্রামটা চলে, কিন্তু বিশেষ করে এই মাঘী পূর্ণিমার দিনটাতে খুব জাঁকজমক হয়, কারণ গোটা দেশের মানুষ আমাদের এইখানে জমায়েত হয়। এই বছর আমাদের মোটামুটি কিছু না হলে 5-6 হাজারের মতো মানুষ জমায়েত হয়েছে। তার মধ্যে আমাদের 13টা নৃত্য দল যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, এখনও আমাদের কম্পিটিশন চলছে, এটা শেষ দল নাচছে এখনও। তো এই রেজাল্টটা আউট হবে, তারপরে আমরা পুরস্কার দিয়ে পরে আজকের যে অনুষ্ঠানটা সেটা আমরা শেষ করব। তো এইখানে একটা ব্যতিক্রম আছে যে 2020 সালে বিশাল আমাদের লড়াই আন্দোলন হয়েছিল। এই লড়াই আন্দোলনের ফলে আমরা এই জায়গাটাকে কোনোরকম করে বাঁচিয়ে রেখেছি মাটির হাত থেকে। তাছাড়া এই জায়গাটাকে কয়লা করার উদ্দেশ্যে এটাকে তছনছ করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কিছু জাগ্রত মানুষ আদিবাসী সমাজে যারা আমরা এখনও বিকিয়ে যায়নি, তারা এসে পরে আমরা প্রতিবাদ করেছিলাম এবং আমাদের কিছু ছেলে কেসও খেয়েছে, কেসও এখনও চলছে এবং এখনও মাফিয়া দল কিছু লেগে আছে যে কোনোরকম করে আমরা ওই জায়গাটাকে কয়লা করব, কিন্তু আমরা কোনো মতে এই জায়গাটাকে কয়লা করতে দেবো না, কারণ এটা আমাদের অস্তিত্বের ব্যাপার। আর যাতে আমরা অস্থি বিসর্জন ঘাটটাকে ত্বরান্বিত করতে পারি, সেই জন্য দেশের মানুষের কাছে আমরা একটা আবেদন রাখবো, আসুন আপনারা জায়গাটা এসে দেখুন সত্যি আমাদের এটা অস্থি বিসর্জন ঘাট কিনা, আদিবাসী সাঁওতালদের এটা সত্যি শেষ ঘাট কিনা, হাড়াভাঙা ডামালিয়া আরও অস্থি বিসর্জন ঘাট আছে কিনা, সেটা আপনারা তথ্য সংগ্রহ করুন এবং আসুন ওইখানটায় সহযোগিতা করুন, এই আবেদন রাখবেন। আপনার না আপনার পরিচয়? আমার নাম হচ্ছে রামলাল টুডু। আমাদের যে
হারাভাঙ্গা ডামালি ঐতিহ্যবাহী হরতপা ও জাংবাহা ভুলঘাট সমিতির কনভেনার এবং আমি কেসিআর। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।